দেখো মটন কষা একদম প্রেসার কুকারে একদম কষা কষাই কষা। টেস্ট করেছো? ভালো হয়েছে? হ্যাঁ, নামিয়ে দেবো। ওটা কাঁচাই নেওয়া যাবে। ছোট্ট ছোট্ট নতুন আলু দিয়েছি, একদম সহজ, সব মেখে ঝুঁকে দিয়ে দিয়েছি। টক দই বাদে আজকে শুধু কি বলে পাকা টমেটো দিয়েছি। আর এদিকে দেখো পোলাও, সাদা পোলাও। এটা হচ্ছে কি বলো তো, মাইক্রোওয়েভে করেছি একটু। মানে আমি তো ভুলেই গেছিলাম যে আমার এটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল তো ভিজিয়ে রাখে না, ধুয়েই তুলে নেয়। আর আমার সে খেয়াল নেই, আমার মনে হচ্ছে বাসমতি চাল যেরকম ভিজিয়ে রাখি। তো যাই হোক, চলে যাবে, যেহেতু ঘি দিয়েছি অনেকটা। মাইক্রোওয়েভে দিয়েছি, দেখো এই বাটিটায় রান্না করেছি, 15 মিনিটে হয়ে গেছে। আর মাংসটা তো আরও কম সময় লেগেছে। টেস্ট লাগছে তো এবার। হ্যাঁ, কারণ ওই তো বাটি রয়েছে, তো এই বেড়ে নিয়েছি। আর মাংসটা নিয়ে, মাটনটা নিয়ে। ঠিকই আছে, শুধু ওই একটুখানি ভিজিয়ে রাখা হয়েছিল, একটু প্রবলেম হয়ে গেছে, দলা দলা। ঠিক আছে, আর একদিন আবার করবো। কমাচ্ছ কেন? চলে যাবো নাকি? তা রাখো, এমনি অসুবিধা নেই। এই যে ছাড়িয়ে নিলে আর মটন ঝোল টোল নিলে তো একদম ঠিক হয়ে যাবে। তুমি খাবা মিমো? বাইরে, ওর শুধু বাইরে নজর দাও একটু, নাও আর দাও। ব্যাস, পরে পরে নিয়ে নাও, তারপর নিও। আমি রান্না করেছি তাই আমি আগে, অবশ্য হেল্প পেয়েছি, হেল্প পেয়ে তাড়াতাড়ি হয়ে গেছে। গীতা পাঠ হচ্ছে না? আর এদিকে মটন